হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব সহজ এবং সুন্দর একটি হাফ বড়ির ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই হাফ বড়িটি আমি 4 বছরের বেবির জন্য মেক করেছি। 24 ইঞ্চি বড়ি। হাফ বড়িটি আমি শুধুমাত্র গার্নি স্কোয়ার জয়েন করে তার উপর ফ্লাওয়ার মেক করে হাফ বড়িটি মেক করেছি। এই হাফ বড়িটির ফুল টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। এই হাফ বড়ির উপরে যে ফ্লাওয়ারগুলি দেখতে পাচ্ছেন আপনারা, এই ফ্লাওয়ারগুলির টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে এই হাফ বড়িটির ফুল টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই হাফ বড়িটি মেক করতে আমি এখানে যা যা নিয়েছি। এখানে আমি বাসন্তী কালার আর ব্ল্যাক কালারের 9 তার সুতা নিয়েছি, আর নিয়েছি এরকম ইঞ্চি ফিতা, আর লাগবে একটি সিজার। হুক নিয়েছি 0.7 mm, আর লাগবে এরকম একটি বড় সাইজের নিডল। এবার আমি আপনাদেরকে গার্নি স্কোয়ারটি বানিয়ে দেখাবো। তার জন্য বাসন্তী কালার সুতাটি নিয়ে নিলাম। এবার আঙ্গুলের মাথায় এভাবে করে পেঁচিয়ে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। ঠিক এভাবে করে আমি একটি ম্যাজিক রিং করে নিয়েছি। এবার এখানে চেইন করে নিব 1 2 3। এভাবে করে 3টি চেইন করে নেওয়ার পর এখন এখানে ডাবল কুশি করে নিব। 1 2 2টি ডাবল কুশি করে নেব। ফার্স্টে 3টি চেইন সহ এখানে 3টি ডাবল ক্রোশেট কাউন্ট হবে। এবার মাঝখানে 2টি চেইন করে নিব। 2টি চেইন করে নেওয়ার পর ম্যাজিক রিনের মধ্য দিয়ে আবারও 3টি ডাবল কুশি করে নিব। 1 2 3 3টি ডাবল কুশি করে নেওয়ার পর আবারও 2টি চেইন করে নিব। এবার এই ম্যাজিক রিনের মধ্য দিয়ে 3বার ডাবল কুশি করে নিব। 1 2 3। এভাবে করে 3টি ডাবল কুশি করে নিয়েছি। আবারও 2টি চেইন, আবার ম্যাজিক রিনের মধ্য দিয়ে 3টি ডাবল কুশি। 1 2 3। 3টি ডাবল কুশি করে নেওয়ার পর আবার 2টি চেইন করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এই রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিয়েছি, অর্থাৎ প্রথম রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার এই সুতাটিকে টেনে ম্যাজিক রিংটাকে ছোটো করে নিতে হবে, ঠিক এভাবে করে। এবার ফার্স্টে যে 3টি চেইন করে নিয়েছিলাম 3টি চেইনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ দিয়ে এটি জয়েন করে নিতে হবে। স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেওয়ার পর আমাদের প্রথম রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। তার জন্য এই লুকটিকে এভাবে স্লিপ স্টিচের সাহায্যে 2টি চেইনের মাঝখানে নিয়ে আসব, ঠিক এভাবে করে। আশা করি স্ক্রিনে লক্ষ্য করে বুঝে নিতে পারতেছেন। ঠিক এভাবে করে আমি লুকটিকে 2টি চেইনের মধ্যে নিয়ে আসলাম। এবার 2টি চেইন করে নেব। এই 2টি চেইন ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এবার 2টি ডাবল কুশি করে নেব 2টি চেইনের গ্যাপের মধ্য দিয়ে। 1 2। ঠিক এভাবে করে 2টি ডাবল কুশি করে নিয়েছি। এবার মাঝখানে 2টি চেইন করে নিব। 2টি চেইন করে নিয়ে সেম গ্যাপের মধ্য দিয়ে 3বার ডাবল কুশি করে নিব। 1 2 3। 3বার ডাবল কুশি করে নেওয়ার পর আবার 2টি চেইন করে নিব। 1 2। 2টি চেইন করে নেওয়ার পর পরবর্তী 2টি চেইনের গ্যাপের মধ্য দিয়ে সেম নিয়মে ফার্স্টে 3বার ডাবল কুশি করে নেব। 1 2 3। 3বার ডাবল কুশি করে নেওয়ার পর মাঝখানে 2টি চেইন, আবার সেম গ্যাপের মধ্য দিয়ে 3বার ডাবল কুশি। অর্থাৎ একই নিয়ম ফলো করে আমাদের এই রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিতে হবে। আমি আবারও বলে দিই, মাঝখানে 2টি চেইনের গ্যাপের মধ্য দিয়ে 3বার ডাবল কুশি, তারপর মাঝখানে 2টি চেইন, আবার 3বার ডাবল কুশি, সেম 2টি চেইনের গ্যাপের মধ্য দিয়ে। এভাবে করে এই নিয়ম ফলো করে এই রাউন্ডের কাজটিও কমপ্লিট করে নিতে হবে। আশা করি আপনারা বুঝে নিতে পেরেছেন। এই যে আমি এটিও করে দেখাচ্ছি। ঠিক এইভাবে করে ফার্স্টে 3টি ডাবল কুশি, তারপর 2টি চেইন, আবার সেম গ্যাপের মধ্য দিয়ে 3বার ডাবল কুশি। এভাবে করে
করে নেওয়ার ফলে আমাদের দেখবেন এটি স্কোয়ার শেপে চলে আসছে। আবার দুইটি চেন, আবার পরবর্তী দুইটি চেনের গ্যাপের মধ্য দিয়ে ফার্স্টে 3 বার ডাবল ক্রোশে, এই যে এভাবে করে আবার মাঝখানে দুইটি চেন, আবার সেম গ্যাপের মধ্য দিয়ে 3 বার ডাবল ক্রোশে। এই যে দেখতে পাচ্ছেন এটি কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে 1 2 দুইটি চেন করে নেওয়ার পর ফার্স্টে 3টি চেনের গ্যাপের মধ্য দিয়ে ঠিক এভাবে করে এটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিব। আমাদের দ্বিতীয় রাউন্ডটিও কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার তৃতীয় নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আবার এই লুকটিকে দুইটি চেনের গ্যাপের মধ্য দিয়ে ঠিক এভাবে করে স্লিপ স্টিচের সাহায্যে নিয়ে আসতে হবে, হুকের সাহায্যে। এবার এখানে দুইটি চেন করে নিব। এই দুইটি চেন ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। এবার দুইটি চেনের গ্যাপের মধ্য দিয়ে আবার দুইটি ডাবল ক্রোশে করে নেব। ফার্স্টে দুইটি চেন সহ এখানে 3টি ডাবল ক্রোশেট কাউন্ট হবে। এই যে এভাবে করে দুইটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার মাঝখানে দুইটি চেন, আবার সেম গ্যাপের মধ্য দিয়ে 3 বার ডাবল ক্রোশে। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে হচ্ছে এখানে দুইটি চেন, তারপর দুইটি ডাবল ক্রোশেট, মাঝখানে দুইটি চেন, আবারও সেম গ্যাপে 3টি ডাবল ক্রোশেট। এভাবে করে এটি কমপ্লিট করে নিয়েছি। এবার দুইটি চেন করে নিব। দুটি চেন করে নিয়ে এখানে দুইটি চেন করে যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপের মধ্য দিয়ে আবার 3 বার ডাবল ক্রোশে করে নিব। এই যে ঠিক এভাবে করে 3 বার ডাবল ক্রোশে করে নিব। 3 বার ডাবল ক্রোশে করে নেওয়ার পর আবার দুইটি চেন করে নেব। দুইটি চেন করে নিয়ে পরবর্তী দুইটি চেনের গ্যাপের মধ্য দিয়ে ঠিক এভাবে করে 3 বার ডাবল ক্রোশে করে নেব। 2 3 বার ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার আবার দুইটি চেন করে নেব। দুইটি চেন করে নিয়ে সেম গ্যাপের মধ্য দিয়ে আবার 3 বার ডাবল ক্রোশে করে নেব। 2 3 বার ডাবল ক্রোশে করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই একই নিয়ম ফলো করে আমাদের এই রাউন্ডের কাজটিও কমপ্লিট করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় এই রাউন্ডের কাজটি কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি। আবারও বলে দিচ্ছি, এই দুইটি চেনের গ্যাপের মধ্য দিয়ে ফার্স্টে 3টি ডাবল ক্রোশে, মাঝখানে দুইটি চেন, আবার 3টি ডাবল ক্রোশে, আবার পরবর্তী দুইটি চেনের গ্যাপের মধ্য দিয়ে 3টি ডাবল ক্রোশে। ঠিক এভাবে করে অফ ক্যামেরায় আমি এটি কমপ্লিট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবার চতুর্থ রাউন্ডের কাজটি করে দেখাচ্ছি। তার জন্য সেম নিয়মে লুপটিকে দুইটি চেনের মধ্য দিয়ে নিয়ে আসলাম। এবার দুইটি চেন করে নেব। দুইটি চেন করে নিয়ে সেম গ্যাপের মধ্য দিয়ে আবার 2 বার ডাবল ক্রোশে করে নেব। 1 2 এই যে 2 বার ডাবল ক্রোশে করে নিয়েছি। আবার মাঝখানে দুইটি চেন করে নেব। 1 2 দুইটি চেন করে নিয়েছি। আবার 3 বার ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 3 বার ডাবল ক্রোশে করে নেওয়ার পর এবার এখানে আবার দুইটি চেন করে নিব। 1 2 দুইটি চেন করে নিয়ে পরবর্তী দুইটি চেনের গ্যাপের মধ্য দিয়ে আবার 3 বার ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 বার ডাবল ক্রোশে করে নেওয়ার পর আবার এখানে দুইটি চেন করে নিব। 1 2 দুইটি চেন করে নিয়ে আবার দুইটি চেনের গ্যাপের মধ্য দিয়ে 3 বার ডাবল ক্রোশে। এই যে 3 বার ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার পরবর্তী দুইটি চেনের গ্যাপের মধ্য দিয়ে 6 বার ডাবল ক্রোশে করে নিতে হবে। মাঝখানে দুইটি চেন হবে। এই একই নিয়ম ফলো করে আমি এখানে 7টি রাউন্ড কমপ্লিট করে নেব। অফ ক্যামেরায় কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে 7টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এই 1 2 3 4 5 6 7 7টি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখানে লাস্টে হচ্ছে একটি চেন করে নিয়ে সুতাটিকে টেনে এটি সিজারের সাহায্যে কেটে নিয়েছিলাম।
এবার এখানে যে সুতাটিকে দেখতে পাচ্ছেন এই সুতাটি আমি নিডেলের মধ্যে অ্যাড করে সুতাটি নিডেলের সাহায্যে হাইড করে নিব। এই যে সুতাটি আমি নিডেলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার এখানে ভিতর দিয়ে এই সুতাটিকে হাইড করে নিতে হবে। আমি কাজটি কিভাবে করে নিচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করে বুঝে নিতে পারবেন। ঠিক এইভাবে করে এই প্যাটার্নের ভিতর দিয়ে সুতাটিকে নিডেলের সাহায্যে হাইড করে নিতে হবে। এই কাজটি আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি এটি কমপ্লিট করে নিয়েছি। আমাদের গার্ডেনিং স্কোয়ারটি এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই নিয়ম ফলো করে আমি এখানে আরও 5টি গার্ডেনিং স্কোয়ার কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়। সবগুলি গার্ডেনিং স্কোয়ার এখন আমি এখানে জয়েনিং করে দেখাবো আপনাদেরকে। ফার্স্টে হচ্ছে গার্ডেনিং স্কোয়ারটি মেপে নিতে হবে। এই যে এখানে 4 ইঞ্চি মতো হয়েছে গার্ডেনিং স্কোয়ার। যেহেতু আমি এখানে 24 ইঞ্চি বডির জন্য এই হাফ বডিটি মেক করেছি, তাই আমি এখানে 4 ইঞ্চি করে 6টি গার্ডেনিং স্কোয়ার মেক করে নিয়েছি। 6টি গার্ডেনিং স্কোয়ার হলে আমাদের 4 ইঞ্চি করে 24 ইঞ্চি বডি তৈরি হয়ে যাবে। আপনারা যদি বডির মাপ আরও বেশি নিতে চান সেক্ষেত্রে গার্ডেনিং স্কোয়ার আরও বাড়িয়ে নিতে পারেন। যার যার বডির মাপে গার্ডেনিং স্কোয়ারগুলো বানিয়ে নিতে হবে। আমি যেহেতু 24 ইঞ্চি বডির জন্য গার্ডেনিং স্কোয়ারগুলো মেক করেছি, তাই আমি এখানে 4 ইঞ্চি করে গার্ডেনিং স্কোয়ারগুলো মেক করে 6টি গার্ডেনিং স্কোয়ার মেক করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে এই গার্ডেনিং স্কোয়ারগুলি কীভাবে জয়েনিং করে নিব সেটি শেয়ার করব। তার জন্য ফার্স্টে একটি গার্ডেনিং স্কোয়ার নিয়ে নিলাম। একটি গার্ডেনিং স্কোয়ার ঠিক এভাবে করে উল্টো সাইডে নিয়ে নিতে হবে। উল্টো সাইডের উপরে ঠিক এভাবে করে গার্ডেনিং স্কোয়ারটি বসিয়ে নিতে হবে। এ পাশেও ফ্রন্ট সাইড, ব্যাক পাশেও ফ্রন্ট সাইড, এইভাবে করে আমি গার্ডেনিং স্কোয়ারগুলি বসিয়ে নিয়েছি। এবার এই গার্ডেনিং স্কোয়ারগুলি জয়েনিং করে নিব। এই গার্ডেনিং স্কোয়ারগুলি আমি ব্ল্যাক কালার সুতা দিয়ে জয়েনিং করে নিব। আমি যেহেতু ব্ল্যাক কালার কাপড় দিয়ে ড্রেসটি মেক করব, তাই আমি এখানে ব্ল্যাক কালার সুতা দিয়ে এই গার্ডেনিং স্কোয়ারটি জয়েনিং করে দেখাবো আপনাদেরকে। তার জন্য ফার্স্টে আমি এখানে ব্ল্যাক কালার সুতাটি নিয়ে স্লিপ নট করে নিচ্ছি হুকের সাহায্যে। ঠিক এভাবে করে স্লিপ নট করে নেওয়ার পর এখন এই স্লিপ নটটি এই গার্ডেনিং স্কোয়ারের মধ্যে জয়েন করে নিতে হবে। আমি কাজটি কিভাবে করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝে নিতে পারবেন। এবার এখানে ফার্স্টে যে 6টি চেইন করে মাঝখানে 2টি চেইন করে নিয়ে কর্নার রেডি করে নিয়েছিলাম। এই 2টি কর্নারে গার্ডেনিং স্কোয়ারের 2টি কর্নারের মধ্য দিয়ে হুকটি ঢুকিয়ে ঠিক এভাবে করে এটি জয়েন করে নিতে হবে। ঠিক এভাবে করে বের করে নিয়ে এসে এখানে এখন একটি চেইন করে নিব। একটি চেইন করে নিয়েছি। এবার এখানে প্রতিটি চেইন স্টিচের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে এটি জয়েন করে নিতে হবে। এই পাশের সেকেন্ড চেইন স্টিচটি আর ওই পাশে গার্ডেনিং স্কোয়ারের 2 নম্বর চেইন স্টিচের মধ্য দিয়ে এই 2 স্টিচের মধ্য দিয়ে হুকটি ঢুকিয়ে এখন সিঙ্গেল ক্রোশে করে নিব। এই যে এভাবে করে হুকটিকে ঢুকিয়ে একটি লুক বের করে নিয়ে এসে এখন এখানে 2টি লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে দিব। এই যে সিঙ্গেল ক্রোশের সাহায্যে আমি এই গার্ডেনিং স্কোয়ারগুলি জয়েন করে নিব। এখানে প্রথম কর্নারের মধ্য দিয়ে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার উপরে সেকেন্ড স্টিচের মধ্য দিয়ে এবং নিচে গার্ডেনিং স্কোয়ারের সেকেন্ড স্টিচের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নেব। ঠিক এভাবে করে আবার পরবর্তী স্টিচের মধ্য দিয়ে উপরে গার্ডেনিং স্কোয়ার আর 2য় নম্বর গার্ডেনিং স্কোয়ার স্টিচের মধ্য দিয়ে ঠিক এভাবে করে হুকটিকে ঢুকিয়ে এই লুপসটিকে এভাবে করে বের করে নিয়ে এসে আবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমাদেরকে গার্ডেনিং স্কোয়ারটি জয়েন করে নিতে হবে প্রতিটি স্টিচের মধ্য দিয়ে, অর্থাৎ উপরে এবং নিচে 2টি গার্ডেনিং স্কোয়ারের প্রতিটি স্টিচের মধ্য দিয়ে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এখানে একটি স্টিচও কিন্তু বাদ দেওয়া যাবে না। এভাবে করে এখানে উপরে গার্ডেনিং স্কোয়ারের পরবর্তী চেন স্টিচে এবং 2য় নম্বর গার্ডেনিং স্কোয়ার পরবর্তী চেন স্টিচের মধ্য দিয়ে হুকটি এভাবে ঢুকিয়ে একটি লুপস বের করে নিয়ে এসে আবার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এই নিয়ম ফলো করে আমাদেরকে এই গার্ডেনিং স্কোয়ারটি জয়েন করে নিতে হবে। এই গার্ডেনিং স্কোয়ারটি জয়েন করার সময় খুব ধীরে সুস্থে কাজটি করে নিতে হবে, তাড়াহুড়া করে এই কাজটি করে নেওয়া যাবে না।
আমি এখানে এই গার্নিয়ার স্কোয়ারটি এভাবে জয়েনিং করে নেওয়ার কারণ হচ্ছে আমি চাচ্ছি এখানে ব্ল্যাক কালারটি গার্নিয়ার স্কোয়ারের মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে। তাই আমি গার্নিয়ার স্কোয়ারটি এভাবে করে এখানে জয়েনিং করে নিয়েছি। এই নিয়ম ফলো করে আমি এখানে গার্নিয়ার স্কোয়ারটি কমপ্লিট করে নেব অফ ক্যামেরায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে অফ ক্যামেরায় গার্নিয়ার স্কোয়ারটি জয়েনিং করে নিয়েছি। এই যে এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে সামনের সাইডে। এবার লাস্টে কাজটি আমি আপনাদেরকে একটু করে দেখাই। এই যে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যে এই কর্নারে আর এই কর্নারে হুকটিকে ঢুকিয়ে এবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। ঠিক এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এখন এখানে একটি চেন করে নিয়ে সুতাটিকে সিজারের সাহায্যে কেটে নিব। এই নিয়ম ফলো করে আমি এখানে সবগুলি গার্নিয়ার স্কোয়ার কমপ্লিট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অবশিষ্ট সুতাগুলি ছিল সবগুলি সুতা আমি নিডেলের সাহায্যে হাইড করে নিয়েছি অফ ক্যামেরায়। এবার এখানে গার্নিয়ার স্কোয়ারের মধ্য দিয়ে ফ্লাওয়ারগুলি বসিয়ে নিব। ফ্লাওয়ারগুলি ফার্স্টে হচ্ছে গ্লু দিয়ে খুব ভালোভাবে সেট করে লাগিয়ে নিব। তারপর একটি নিডেলের সাহায্যে এই ফ্লাওয়ারগুলি সেলাই করে নিব গার্নিয়ার স্কোয়ারের মধ্যে। এই ফ্লাওয়ারগুলির টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সবগুলি ফ্লাওয়ার ফার্স্টে আমি AB6000 গ্লু দিয়ে লাগিয়ে নিব। এই যে মাঝখানে এখানে কিছুটা গ্লু দিয়ে ঠিক এভাবে করে তার উপর ফ্লাওয়ারটি বসিয়ে নিব। ঠিক এভাবে করে এভাবে করে আমি সবগুলি গার্নিয়ার স্কোয়ারের মধ্যে ফ্লাওয়ারগুলি বসিয়ে নেব গ্লু গানের সাহায্যে। এতে করে আমাদের সেলাইয়ের সময় কোনো অসুবিধা হবে না। তাই আমি গ্লু গান দিয়ে ফার্স্টে ফ্লাওয়ারগুলি বসিয়ে নেব। অফ ক্যামেরা আমি কাজটি করে নিচ্ছি। এই যে সবগুলি ফ্লাওয়ার কিন্তু আমি গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার এটি নিডেলের সাহায্যে সেলাই করে নেব গার্নিয়ার স্কোয়ারের মধ্যে। তার জন্য একটি নিডেলের মধ্যে ব্ল্যাক কালারের নয়তা সুতাটি এভাবে করে অ্যাড করে নিলাম ভিতরে। এই যে এভাবে করে নিডেলের মধ্যে সুতাটিকে অ্যাড করে নেওয়ার পর এখন এই ফ্লাওয়ারটিকে গার্নিয়ার স্কোয়ারের সাথে খুব ভালোভাবে সেলাই করে নেব। আমি আপনাদেরকে একটু কাজটি করে দেখাই। এই যে গার্নিয়ার স্কোয়ারের মাঝখানে ফ্লাওয়ারের মাঝখানে এভাবে নিডেলটিকে তুলিয়ে নিতে হবে। ঠিক এভাবে করে এই যে এভাবে করে নিডেলটিকে তুলে এখানে এই ফ্লাওয়ারটিকে নিডেলের সাহায্যে এমনভাবে সেট করে নিতে হবে যাতে সুতাটিকে দেখা না যায়। আপনারা স্ক্রিনে লক্ষ্য করে বুঝে নিতে পারবেন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। এই ফ্লাওয়ারটিকে আমি নিডেলের মাধ্যমে এভাবে করে খুব ভালোভাবে সেট করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ফ্লাওয়ারটি এখানে সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। ব্যাক সাইডে আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে কিন্তু কোনোভাবেই ব্ল্যাক কালারের সুতাটি দেখা যাচ্ছে না। আপনাদেরকে ঠিক এভাবে করে এটি সেলাই করে নিতে হবে। এবার এখানে নট দিয়ে সুতাটিকে কেটে নিতে হবে ঠিক এভাবে করে। এটি এভাবে করে নট দেওয়ার পর এখন এই সুতাটিকে সিজারের সাহায্যে কেটে নিব। এই নিয়ম ফলো করে আমি এখানে সবগুলি ফ্লাওয়ার নিডেলের মাধ্যমে জয়েন করে দিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সবগুলি ফ্লাওয়ার নিডেলের সাহায্যে এখানে জয়েনিং করে নিয়েছি। এবার আমি এই গার্নিয়ার স্কোয়ারগুলিকে মেপে দেখাচ্ছি। এই যে আপনারা দেখছেন এখানে 24 ইঞ্চি বড়ি কিন্তু হয়ে গিয়েছে। আপনাদের হাতের কাজের উপর নির্ভর করে হাফ ইঞ্চি এদিক সেদিক হতে পারে। আমার এখানে কিন্তু 12 ইঞ্চি হয়েছে, অর্থাৎ এই পাশে 12 ইঞ্চি আর ব্যাক সাইডে 12 ইঞ্চি, টোটাল 24 ইঞ্চি বড়ি এখানে কিন্তু হয়ে গিয়েছে। এবার এখানে কাঁধের জন্য ফিতা করে নিব।
তার জন্য বুকের দিক থেকে আমি 6 ইঞ্চি করে মেপে নিচ্ছি। 6 ইঞ্চি যেহেতু এই গার্নিশ করা একটি 4 ইঞ্চি, তাই এ পাশে 1 ইঞ্চি দিয়ে একটি স্টিচ মার্কার লাগিয়ে নিব, আর ওই পাশে গার্নিশ করে 1 ইঞ্চি দিয়ে একটি স্টিচ মার্কার লাগিয়ে নিব। মাঝখানে হচ্ছে 4 ইঞ্চি, আর এ পাশে 1 ইঞ্চি, এ পাশে 1 ইঞ্চি, টোটাল এখানে কিন্তু 6 ইঞ্চি হয়ে গিয়েছে। এভাবে করে 4টি স্টিচ মার্কার আমাদের এখানে লাগিয়ে নিতে হবে। এভাবে করে মেপে নিয়ে আমি এখানে 4টি স্টিচ মার্কার লাগিয়ে নিব। ঠিক এভাবে করে এই একই নিয়ম ফলো করে আমি কিন্তু ব্যাক সাইডেও স্টিচ মার্কারগুলো লাগিয়ে নিব, অর্থাৎ পেছনে গার্নিশ স্কোয়ারের মধ্যে স্টিচ মার্কারগুলো লাগিয়ে নিব। এবার এখানে কাঁধের ফিতাটি বানিয়ে নিব, তার জন্য ফার্স্টে একটি স্লিপ নট করে নিচ্ছি হুকের সাহায্যে ঠিক এভাবে করে। এবার এই স্লিপ নটটি স্টিচ মার্কার দিয়ে যেখানে মার্ক করে রেখেছিলাম সেটার মধ্যে জয়েনিং করে নিব। ঠিক এভাবে করে এটি জয়েন করে নিতে হবে। এভাবে করে জয়েনিং করে নেওয়ার পর এখানে একটি চেইন করে নিব। এবার এখানে চেইন করে নিব 40টি। আপনারা যদি ফিতা আরও বড় করতে চান তাহলে চেনের সংখ্যা বাড়িয়ে নিতে হবে। আমি এখানে 40টি চেইন করে নিব। চেইন করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, চেইনগুলো যাতে বেশি টাইট না হয়। ঠিক এভাবে করে এখানে 40টি চেইন করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে 40টি চেইন করে নিয়েছি। এবার এখানে প্রতিটি চেইন স্টিচের মতো দিয়ে একটি করে করে ডাবল কুশি করে নিতে হবে। একটি করে করে ডাবল কুশি করে নিয়ে এই ফিতাটিকে তৈরি করে নিতে হবে। একটি স্টিচও কিন্তু বাদ দেওয়া যাবে না। 40টি চেইনের প্রতিটি চেইন স্টিচের মতো দিয়ে একটি করে করে ডাবল কুশি করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। এভাবে করে প্রতিটি চেইন স্টিচের মধ্য দিয়ে ডাবল ক্রোশেট করে নিয়ে আমি এই ফিতার কাজটি কমপ্লিট করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে ফিতার কাজটি কমপ্লিট করে নিয়েছি। প্রতিটি চেইন স্টিচের মধ্য দিয়ে একটি করে করে ডাবল ক্রোশেট করে নিয়ে এটি কমপ্লিট করে নিয়েছি। এবার লাস্টে জয়েনিং এর কাজটি আমি আপনাদেরকে একটু করে দেখাই। এই যে ডাবল ক্রোশেট করে নিয়েছি, এর পরবর্তী চেইন স্টিচের মধ্য দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে এখন এটি জয়েন করে নিব। এই যে এই চেইনের পরবর্তী চেইনের গ্যাপের মধ্য দিয়ে এভাবে করে লুপটিকে বের করে নিয়ে এসে স্লিপ স্টিচ দিয়ে এটি এভাবে করে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর আমাদের ফিতাটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে একটি চেইন করে নিয়ে সুতাটিকে সিজারের সাহায্যে কেটে নিব। ঠিক এভাবে করে এই সুতাটিকে সিজারের সাহায্যে কেটে নেওয়ার পর এই সুতাটিকে টেনে এটি লক করে নেব। এবার এখানে অবশিষ্ট যে সুতাগুলো দেখতে পাচ্ছেন এই দুইটি সুতা আমি নিডলের সাহায্যে হাইড করে নিব। অফ ক্যামেরায় এই ব্ল্যাক কালার প্যাটার্নের কাজের মধ্য দিয়ে ব্ল্যাক কালার সুতাটি হাইড করে নিতে হবে। এই নিয়ম ফলো করে আমি 4টি ফিতা এখানে কমপ্লিট করে নিব। 4টি ফিতা কমপ্লিট করে আপনাদের মাঝে ফিরতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে 4টি ফিতা কমপ্লিট করে নিয়েছি। ঠিক এভাবে করে এই নিয়ম ফলো করে আপনারা চাইলে এই ফিতাগুলিকে আরও বাড়িয়ে নিতে পারেন। তো আমাদের ফিতাগুলি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের হাফ বডি ফুল মেক করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সিম্পল হাফ বডি ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, এ পর্যন্ত হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।